আগে ছিল গুগল, এখন চ্যাটজিপিটি। কোনো প্রশ্নের উত্তর খুঁজতে এদেরই দ্বারস্থ হচ্ছে সবাই। নিজের মাথা না ঘামিয়ে জানা বিষয়ের উত্তর দিতেও চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছেন অনেকেই। তবে এতে আপনার মস্তিষ্কে কী প্রভাব পড়ছে জানেন? চ্যাটজিপিটি আমাদের ডিজিটাল সহযোগী হলেও আসলে আমাদের বোকা বানাচ্ছে। এমআইটির গবেষণা বলছে, চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করায় মস্তিষ্কের ক্ষতি হচ্ছে, ধীরে ধীরে মুছে যাচ্ছে স্মৃতি। এমনকি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে চিন্তাভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলছে মানুষ, কমে যাচ্ছে মস্তিষ্কের কার্যক্ষমতা। ভারতীয় গণমাধ্যম TV9 বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, দ্য কগনিটিভ কস্ট অফ ইউজিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল শীর্ষক স্টাডিতে বলা হয়েছে, চ্যাটজিপিটির মতো টুল মস্তিষ্কের চিন্তাভাবনা, শেখার ক্ষমতা, এমনকি কোথাও কোনো তথ্য রাখার ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এমআইটির 54 জন শিক্ষার্থীর উপর 4 মাস ধরে গবেষণা করা হয়েছে। 3টি গ্রুপে ভাগ করা হয়। এক দল চ্যাটজিপিটি ব্যবহার করে, এক দল গুগল এবং আরেকটি দল কোনো কিছুর সাহায্য না নিয়ে বিভিন্ন কাজ করে। ইলেকট্রোএনসেফালোগ্রাফি বা EEG ডিভাইস দিয়ে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা পরীক্ষা করা হয়। দেখা যায়, এআই ব্যবহারকারী গ্রুপ প্রথমে দ্রুত রেজাল্ট দেখালেও দীর্ঘ সময়ে মস্তিষ্ক ধীর স্থির হয়ে গেছে। শিক্ষার্থীরা যারা চ্যাটজিপিটি ব্যবহার করে তাদের কোনো কিছু মনে রাখার ক্ষমতা কমে যাচ্ছে, তাদের ব্রেইন কাজ করাও কমিয়ে দিচ্ছে। অন্যদিকে যারা কোনো কিছুর সাহায্য না নিয়ে কাজ করেছেন, প্রজেক্ট লিখেছেন, তাদের পরীক্ষার ফলাফল অনেক ভালো, ভাষাগত দক্ষতাও অনেক বেশি। এদিকে যারা গুগল ব্যবহার করেছিল সেসব শিক্ষার্থীদের মস্তিষ্কের কার্যক্ষমতা মাঝারি ছিল। চ্যাটজিপিটি ব্যবহারকারীদের তুলনায় তাদের চিন্তাশক্তি বেশি, তারা নিজস্ব আইডিয়া বা ভাবনা ভাবতে সক্ষম। এই সমীক্ষাতেই উঠে এসেছে যে যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করে তাদের শুধু কিভাবে ভাববে তার উপরেই প্রভাব নয়, সামগ্রিক চিন্তাভাবনার উপরেই প্রভাব পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে অতিরিক্ত নির্ভরশীলতা তাদের মস্তিষ্কের সক্রিয়তা কমিয়ে দিয়েছে। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।